হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? সো অনেকদিন পরে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আ গত ১ মাস ধরে আমি কোন ভিডিও আপলোড দেই নাই। আমি একটু বিজি ছিলাম। দ্যাটস ওয়াই আমি ভিডিও আপলোড করতে পারি নাই। সো আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি অনেক বেশি কনসার্ন। আমি গতকালকে এইচএসসি ২৫ এর রেজাল্ট দেখলাম এবং রেজাল্ট দেখে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি যে 42% অনুত্তীর্ণ। সো দ্যাটস ওয়াই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। যেহেতু আপনাদের জীবন থেকে ১ বছর এখানে চলে যাচ্ছে। মানে আপনার স্টাডির, ক্যারিয়ারের দিক থেকে আপনার ১ বছর কমে যাচ্ছে। আপনার ব্যাচমেট আপনার থেকে আগায় যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি ওয়ে থাকতে পারে? আপনারা চাইলে এটাকে ওভারকাম করতে পারবেন কি পারবেন না? সেজন্য আমি একটু ভাবছি আজকে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করে। এডুকেশন সিস্টেমের এখন যে অবস্থা, আ খুবই খারাপ অবস্থা। দেশের অবস্থা অত বেশি ভালো না। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করব আপনারা বাংলাদেশ থেকে মুভ অন। বাংলাদেশ থেকে মুভ হয়ে অন্যান্য দেশের জন্য ট্রাই করেন। আপনি মালয়েশিয়াতে পাথওয়ে হিসেবে ইউজ করতে পারেন। আ দ্যাটস আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেক্ষেত্রে আপনারা চাইলে যারা অনুত্তীর্ণ হয়েছেন এইবার, তারা যেটা করতে পারেন অনেকে আপনাকে বলবে যে ফাউন্ডেশন করার জন্য। ফাউন্ডেশন করে আপনি ব্যাচেলর্স এর জন্য সাবজেক্ট পাচ্ছেন, ব্যাচেলর্স করতে পারতেছেন। কিন্তু ফাউন্ডেশনের জন্য যেটা হবে ফাউন্ডেশনের শর্ট টার্ম এর জন্য ইটস ওকে। শর্ট টার্ম এর জন্য আপনি ব্যাচেলর্স করবেন ইটস ওকে। বাট লং টার্ম আপনি যখন যাবেন লং টার্ম এর চিন্তা করবেন, ফাউন্ডেশন ইজ নট a গুড চয়েস। সো আমি আপনাকে যে সাজেস্ট করব, আপনি যদি অনুত্তীর্ণ হয়ে থাকেন এবং এবার যদি আপনি আপনাদের ব্যাচমেটদের সাথে যদি আপনি গ্র্যাজুয়েশন করতে চান, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা করতে পারেন। আপনি এখন ভাবতে পারেন যে ডিপ্লোমা করবে আমি জীবনে কি করলাম? ডিপ্লোমা তো কোনো ভ্যালুই নাই। আপনি যদি বাংলাদেশের ডিপ্লোমার সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আ সেটা বলতে পারেন। বাট বাংলাদেশের সাথে আপনি মালয়েশিয়ার ডিপ্লোমা কখনো কম্পেয়ার করতে পারবেন না। সো আপনি যখন মালয়েশিয়াতে ডিপ্লোমা করবেন, মালয়েশিয়ার ডিপ্লোমা হচ্ছে 90 ক্রেডিটস এর এবং ব্যাচেলরস ১২০ ক্রেডিটস এর। সো আপনি যখন ডিপ্লোমা করবেন আপনি ব্যাচেলর ক্রেডিটস গুলোই কিন্তু পাচ্ছেন। ব্যাচেলর ক্রেডিটস গুলো আপনার হচ্ছে এবং আপনাকে একজন 60 থেকে 70% ব্যাচেলর হিসেবে কাউন্ট করবে। যে আপনি ওই ডিগ্রি 60 থেকে 70% হোল্ড করেন। সো আপনি যেটা করতে পারেন, আমার ইউনিভার্সিটির আমি কথা বলতেছি। অন্যান্য ইউনিভার্সিটিরও সেম এরকম বাট একটু আলাদা হতে পারে। সো আমার ইউনিভার্সিটি সাইবার জাতে আপনার যদি ২.৫ বছরের ব্যাচেলর্স করেন, সরি ২.৫ বছর ডিপ্লোমা করেন, ২.৫ বছর ডিপ্লোমা করার পর আপনার ১.৫ বছর থাকে ব্যাচেলর্স। হ্যাঁ, ২.৫ বছর ডিপ্লোমা করার পর ১.৫ বছর থাকে মাত্র ব্যাচেলর্স এর আপনার ৪ বছরের মধ্যে গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে। আপনার আ গ্র্যাজুয়েশন এ কোনো লেট থাকবে না। আপনার গ্র্যাজুয়েশন আপনাদের সহপাঠীদের সাথে করতে পারতেছেন। আপনার ব্যাচমেটদের সাথে করতে পারতেছেন। বাংলাদেশে আরেকটা হতে পারে কি, বাংলাদেশে আপনার সেশন জট থাকে। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে বেশিরভাগ ইউনিভার্সিটিতে সেশন জট, যে কারণে আপনার ৪ বছরের জায়গায় ৬ বছরের মতো সময় লেগে যায়। আবার ৭-৮ বছরও লেগে যায় আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। আপনি চাইলে মালয়েশিয়াতে পাথওয়ে হিসেবে ইউজ করতে পারেন অথবা মালয়েশিয়াকে আপনি অ্যাজ এ ওয়ার্ক বা আপনার ক্যারিয়ার হিসেবেও আপনি বাছাই করতে পারেন। মালয়েশিয়াতে বেকারত্ব অনেক কম। মালয়েশিয়াতে বেকারত্ব অনেক কম। আপনি যদি এখান থেকে গ্র্যাজুয়েশন করেন, গ্র্যাজুয়েট করার পর আপনি এখানে যেকোনো জায়গায় আপনার সাবজেক্ট অনুযায়ী ওয়ার্ক পাবেন এবং অনেক ভালো একটা সেলারিতে আপনি ওয়ার্ক করতে পারবেন। এবং আপনি যদি চান যে না ভাই আমি এখানে ওয়ার্ক করব না, আমি অন্য দেশে শিফট হব, ইটস আপ টু ইউ ভাইয়া। আপনি ব্যাচেলর্স করার পর আপনি এখান থেকে ইউরোপের জন্য যেতে পারবেন, আপনি অস্ট্রেলিয়াতে মাস্টার্স এর জন্য যেতে পারবেন, আপনি ইউএসএ যেতে পারবেন। আপনার জন্য পুরা দরজাটাই খুলে যাবে যেকোনো দেশের জন্য। এবং এই কথাটাও আছে যে আপনি যদি মালয়েশিয়া থেকে আ গ্র্যাজুয়েট করে আপনি যদি জার্মানির জন্য যান, আপনার ১ থেকে ১.৫ মাস লাগবে আপনার পুরা ভিসা প্রসেসিং হইতে, যেখানে বাংলাদেশ থেকে আপনার ১৬, ১৭, ১৮ মাস পর্যন্ত সময় লাগতেছে। এখন আপনার এই সময়টা আপনারই ভাবতে হবে আপনি আপনার জীবনে কি করবেন, আপনার ক্যারিয়ারে আপনি কি করবেন। আমি আপনার ক্যারিয়ার নির্ধারণ করে দিতে পারব না। বাট আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারব যেটার কারণে আপনি হয়তো সামনে ভালো কিছু করতে পারবেন। সো এটা আমার চেষ্টা থাকবে। এবং যারা চাচ্ছেন যে আমি আ মালয়েশিয়াতে আমি পুরা পড়াশোনা করব না, আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনার জন্য সু আ ব্যবস্থা আছে। আপনি এখানে চাইলে ১ বছর পড়াশোনা করে ইউরোপের যেকোনো দেশে যেতে পারবেন এবং ১ বছর পড়াশোনা করে আপনি অস্ট্রেলিয়াতে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। এবং আপনি চাইলে ২ বছর এখানে পড়াশোনা করে বাকি ২ বছর ইউএসএ তে করতে পারবেন। এবং ২৫ ব্যাচে যারা এ প্লাস পেয়েছেন, হ্যাটস অফ টু ইউ গাইস। আই এম সো প্রাউড অফ ইউ। আপনারা আপনার জায়গা থেকে 100% এর চেষ্টা করছেন বলে আজকে আপনার রেজাল্ট এত ভালো হয়েছে। সো আমি এইচএসসি ২৪ ব্যাচের স্টুডেন্ট। আমি জানি এইচএসসি কত হার্ড। সো দ্যাটস হোয়াই আমি বলতেছি। এবং ২৫ ব্যাচে যারা এবার ভালো রেজাল্ট করেছেন আপনারা চাইলে মালয়েশিয়া চুজ করতে পারেন। যাদের রেজাল্ট
2.5 এর উপরে, তাহলে ইজিলি যেকোনো ইউনিভার্সিটিতে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। IELTS লাগবে। IELTS আপনার 6 এনাফ। 6.5 এনাফ আপনার যেকোনো ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য। সো আজকের ভিডিওটা এতখানি। আমি আমার জায়গা থেকে শেয়ার করলাম। আমি আমার একটা প্ল্যান দিলাম যে আপনার ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হবে, এবং যারা আপনারা এখানে আসতে চাচ্ছেন এবং আসার জন্য প্ল্যান করছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার WhatsApp নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। আমি ইউনিভার্সিটির সাথে হ্যান্ড টু হ্যান্ড কাজ করি। EMGS, ফাইল প্রসেসিং সবকিছুতে আমার হেল্প পাবেন। এ কারণে আপনার কোনো এক্সট্রা হ্যাসেল নিতে হবে না। ইজিলি আপনি সবকিছু করতে পারবেন। এবং আমি যদি বলি আপনারা ইনটেকের কথা, আপনি নেক্সট মার্চ ইনটেকের জন্য এপ্লাই করতে পারবেন। তারপর জানুয়ারি ইনটেকের জন্য এপ্লাই করতে পারবেন। ইভেন কয়েকটা ইউনিভার্সিটিতে নভেম্বর ইনটেক আছে, সেগুলোতে এপ্লাই করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আরেকটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।